আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা অনুশীলনী 3.4-এর এই সূত্রগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে জানিয়ে রাখতে চাই, আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। এখানে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে, এটি একটি নমুনা কিউআর কোড। এটি যখন আমাদের বই পাবলিশড হবে তার আগ মুহূর্তে সঠিকভাবে সকল কিউআর কোড সেখানে বসানো হবে। তো আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা এখন অনুশীলনী 3.4-এর এই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য নিয়ে। কি নিয়ে? ভাগশেষ উপপাদ্য নিয়ে। একটি ধনাত্মক মাত্রার বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় তা ভাগ না করেই বের করার যে সূত্র তাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। আবারও বলি, একটি ধনাত্মক মাত্রার বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করেই বের করার যে সূত্র তাকেই বলা হয় ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ আমরা ভাগশেষ বের করব, কিন্তু ভাগ অঙ্ক করব না। ভাগ অঙ্ক না করেই ভাগশেষটা বের করা যাবে যেই সূত্রের মাধ্যমে, তাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। তো এই যে ভাগশেষ উপপাদ্যটা কি, এটা বোঝানোর জন্য আমি ইতিমধ্যে একটা বহুপদী এখানে আমাদের তৈরি করে আর কি লিখে রাখলাম। দেখেন, 3a³ + 2a + 5, হ্যাঁ, এই যে একটা বহুপদী লিখলাম। এটি হচ্ছে এ চলকের একটি বহুপদী। এ চলকের একটি বহুপদী, f of a, এ চলকের একটি বহুপদী। তো এই বহুপদীটিকে আমি চাচ্ছি এই যে 3a³ + 2a + 5, এই বহুপদীটিকে আমি a + 1, এটা আরেকটা বহুপদী, a + 1 দ্বারা ভাগ করতে। 3a³ + 2a + 5, এই বহুপদীটিকে, আচ্ছা +1 না দিয়ে অন্য একটা সংখ্যা দিই ইচ্ছাকৃতভাবে, আমি একটু পরে পুরো জিনিসটাই আমি আলোচনা করতেছি। a + 2 দ্বারা ভাগ করতে চাই, এই বহুপদীটিকে a + 2 দ্বারা ভাগ করতে চাই। তাহলে ভাগ করলে যখন ভাগ অঙ্ক শেষ হবে, এখানে আমাদের ভাগফল বের হবে আর এখানে ভাগশেষ বের হবে। এই যে একটি বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ বের হয়, এই যে এখানে যে ভাগশেষটা আসবে, এটা আমি ভাগ অঙ্ক না করেই বের করা যাবে অন্য একটা পদ্ধতিতে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো সেই পদ্ধতিটা কিভাবে করে অ্যাপ্লাই করতে হয়, আমি এই যে বহুপদীটা লিখলাম তাকে কি দ্বারা ভাগ করতে চাই? আমি চাই a + 2 দ্বারা ভাগ করতে। তো যেটা দ্বারা ভাগ করতে চাই তার মানে সেটা হচ্ছে ভাজক। যেটা দ্বারা ভাগ করতে চাই সেটাকে বলা হয় ভাজক। তাহলে ভাজক = 0, আমরা নিজেরা এটা আলাদা করে মনে মনে লিখে ফেলবো, রাফ করে ফেলবো, রাফ। হ্যাঁ, যেটা দ্বারা ভাগ করতে চাই সেটা = 0। তাহলে a = -2, a এর মান কত আসলো? -2 আসলো। এই যে a এর মান -2 আসলো, আমি ঠিক এই বহুপদীটার এই চলকের জায়গাতে -2 বসাবো, অর্থাৎ f of -2, a এর জায়গাতে -2 বসাবো। তাহলে ঠিক যেখানে যেখানে a দেখতেছি সেখানে সেখানে -2 বসাবো। আমি একদম পুরো সূত্রটা ভেঙে ডিটেইলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে 3 × -8 -4 + 5 -24 -4 + 5 -28 + 5, তাহলে কত হয়? সেটি হচ্ছে -23। তাহলে f of -2 = -23। এর দ্বারা আমরা বুঝতে পারলাম এই বহুপদীটিকে যদি a + 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হিসেবে -23 আসবে। ভাগশেষ হিসেবে কি আসবে? -23। আমাদেরকে ভাগ অঙ্ক করা লাগে নাই, কিন্তু ভাগ অঙ্ক করতে গিয়ে অনেক কাজ করতে হবে। এটা দিয়ে ওইটাকে ভাগ করো, যেটা আসলো এটা দিয়ে গুণ করো, আবার বসাও, চিহ্ন পাল্টাও, আবার ভাগ করো, আবার বসাও, আবার গুণ করো, আবার বসাও, অনেক কাজ করতে হবে। কিন্তু সেই কাজ না করে খুব সহজেই ভাগশেষ বের করে ফেলা গিয়েছে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখানের মধ্যে আমরা কি করলাম? যেই ভাজক দ্বারা ভাগ করতে চাই সেই ভাজকটা সমান 0 ধরবো। তাহলে চলকের মানটা আমাদের সামনে চলে আসবে, চলকের মানটা এখানে বসাবো, যেই রেজাল্ট আসবে তাকেই বলা হবে ভাগশেষ। তাহলে এই বহুপদীটিকে
a প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় f অফ -2। আপনারা বলবেন f অফ -2, হ্যাঁ, কারণ ওই যে -23 এটা ভাগশেষ না, আর এটা আসছে কিভাবে করে, শুরুটা হয়েছে কিভাবে, f অফ -2। তাহলে আমরা বলবো এই বহুপদীটিকে a প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে f অফ -2, অর্থাৎ f অফ -2 ক্যালকুলেশন করলে যেই রেজাল্ট আসে সেটাই হচ্ছে মূলত ভাগশেষ। তাহলে ভাগশেষ কত, f অফ -2। আচ্ছা, এই যে f অফ -2, যেখানে যেখানে a সেখানে সেখানে -2 বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, রেজাল্ট এসেছে। তো এটাকে আমরা কি বলবো, ভাগশেষ উপপাদ্য। ভাগ অঙ্ক করা লাগে নাই, কিন্তু ভাগশেষ বের করে ফেলছি, এই পদ্ধতিটির নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এবার ভাগশেষ উপপাদ্য দেখেন, এবার আরেকটা দেখাই, সেটা হচ্ছে যদি আমরা ax প্লাস b দ্বারা ভাগ করি, ax প্লাস b দ্বারা যদি আমরা ভাগ করি, আসেন আমরা এবার এটা দেখাবো। ax প্লাস b দ্বারা ভাগ করতে চাই, ax যদি আমরা এখানের মধ্যে ax প্লাস b দ্বারা ভাগ করতে চাই, যেটা দ্বারা ভাগ করব সেইটা ইকুয়াল টু 0 ধরব, যেটা দ্বারা ভাগ করব সেটা ইকুয়াল টু 0 ধরব। যেহেতু আমাদের এই অঙ্কটা a চলক, এই অঙ্কটার মধ্যে চলক কি a, তাহলে আমরা a কে একা রাখার চেষ্টা করব, a কে একা রাখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে -b/x, তাহলে a এর মান কত, -b/x। আমরা এখানের মধ্যে -b/x বসাবো, এখানের মধ্যে -b/x বসাবো, 3 ইন্টু -b/x হোল কিউব প্লাস 2 ইন্টু -b/x প্লাস 5। তাহলে 3 ইন্টু -b³ x³ -2b/x প্লাস 5 -3b³ -2b/x প্লাস 5। এই বহুপদীটিকে যদি ax প্লাস b দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হিসেবে এই ফলাফলটি আমাদের সামনে আসবে, এটি হচ্ছে ভাগশেষ। তাহলে যখনই আমরা ভাগশেষ বের করতে চাবো, ভাগ অঙ্ক না করেই ভাগশেষ বের করতে পারবো। সেটা কিভাবে করে, যেই বহুপদী দেওয়া আছে সেখানে চলকের মান বসাবো। চলকের মানটা কিভাবে করে বসাবো, যেটা দ্বারা ভাগ করতে চাই সেটা ইকুয়াল টু 0 ধরবো, তখন চলকের মানটা বের হবে, মানটাকে এখানে বসাই দেব। তাহলে বলবো এই বহুপদীকে ax প্লাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ হিসেবে f অফ -b/x বের হবে। এখন কথা হচ্ছে ভাগশেষ উপপাদ্যেরই অন্তর্ভুক্ত, ভাগশেষ উপপাদ্যের অন্তর্ভুক্ত আরেকটা টপিক, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। কি কি, উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য হচ্ছে আমরা যেই বহুপদীটিকে ভাগ করলাম, এই যে এতক্ষণ যাবত যেই বহুপদীটিকে আমরা ভাগ করে ভাগশেষ বের করলাম, ভাগশেষ যদি 0 বের হয়, কথাটা একটু বোঝার চেষ্টা করি, অনেক সহজ। যখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ নির্ণয় করি, ভাগশেষের মান যদি 0 হয়, ভাগশেষটা যদি 0 বের হয়, তখন যেই ভাজক দ্বারা ভাগ করলাম সেই ভাজকটিকে বলা হবে উৎপাদক, আর পুরো প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদক উপপাদ্য। অর্থাৎ জাস্ট নামটা পরিবর্তন হবে, ভাগশেষ উপপাদ্যই, তবে তার বিশেষ একটা রূপ হচ্ছে, একটা অংশ হচ্ছে উৎপাদক উপপাদ্য। কোনো একটি ভাজক দ্বারা ভাগ করলাম, ভাগ তো করবো না আমরা, এখানের মধ্যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব। কোনো একটা ভাজক দ্বারা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ নির্ণয় করে যদি 0 পাওয়া যায়, কি পাওয়া যায়, যদি 0 পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ভাজকটাকে বলা হবে উৎপাদক, আর পুরো প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদক উপপাদ্য। যেমন আমি এই অঙ্কটা করানোর একদম শুরুতে a+1 লিখে ফেলেছিলাম, পরে বললাম যে একটু পরে করাবো। এই যে আসেন এখন সেই আসল কারণটা, a+1 দ্বারা ভাগ করতে চাই, তাহলে a+1 দ্বারা যদি ভাগ করতে চাই, তাহলে আমরা মনে মনে বলবো a+1 = 0। তাহলে a এর মান কত আসে, -1। এই যে a এর মান -1 আসে, আমরা এখানে a এর জায়গায় -1 বসাবো, তাহলে 3 ইন্টু -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। তাহলে 3 ইন্টু -1 -2 প্লাস 5 -3 -2 প্লাস 5
-5 + 5, তাহলে হয় 0। তাহলে দেখেন যেহেতু ভাগশেষ হিসেবে 0 বের হয়েছে, কার কারণে বের হইল? সেটা হচ্ছে a + 1 এর কারণে বের হইল। আমরা a + 1 দ্বারা ভাগ করতে চেয়েছি, এই জন্য ভাগশেষ 0 বের হয়েছে। তাহলে এই a + 1 কে বলা হবে উৎপাদক। a + 1 কে কি বলা হবে? উৎপাদক। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদক উপপাদ্য। অর্থাৎ উৎপাদক উপপাদ্য ভাগশেষ উপপাদ্যরই অন্তর্ভুক্ত। ভাগশেষ উপপাদ্যটার পরিধি ব্যাপক, আর উৎপাদক উপপাদ্যর পরিধিটা খুবই ছোট। কেন? কারণ উৎপাদক উপপাদ্যের বেলাতে শর্ত আছে। শর্ত কি? ভাগশেষকে 0 হইতে হবে। ভাগশেষকে 0 হইতে হবে। যখন ভাগশেষ হিসেবে 0 পাওয়া যায়, যেই ভাজকের কারণে ভাগশেষ 0 আসলো, ওই ভাজকটাকে বলা হবে উৎপাদক, পুরো প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদক উপপাদ্য। আর ভাগশেষ উপপাদ্যের বেলাতে ভাগশেষ 0 হইতে পারে, অন্য কোনো সংখ্যাও হইতে পারে। ভাগশেষ 0 হইতে পারে, অন্য কোনো সংখ্যাও হইতে পারে। এই পুরো জিনিসটাই ভাগশেষ উপপাদ্য। আর তার মধ্যে স্পেশাল একটা বৈশিষ্ট্য, ভাগশেষ যদি 0 হয় আমরা আলাদা করে একটা নাম দিব, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। যেমন আমি যদি একটু বলি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো আমরা বিভিন্ন রকমের ত্রিভুজ তো আমরা আঁকতে পারি। এর মধ্যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে তাকে আমরা আলাদা করে নামকরণ করি অতিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে যারাই আছে সবাই তো একটা বাহু, নাকি? 3টা বাহু আছে, তিনোটাই তো বাহু। কিন্তু সমকোণের বিপরীতে যেই বাহুটা আছে তাকে আমরা স্পেশালভাবে নামকরণ কি করি? অতিভুজ, মানে সবচেয়ে বড় বাহুটা। তাহলে এই যে অতিভুজ নামকরণটা কেন করলাম? যে এইটা সমকোণের বিপরীত পাশে আছে। এই বৈশিষ্ট্যের কারণে আমরা তাকে বলতেছি যে সমকোণের বিপরীতে যেই বাহুটা অবস্থান করে তাকে বলা হয় অতিভুজ। একই রকমভাবে পুরোটাই ভাগশেষ উপপাদ্য। তবে ভাগশেষ যদি 0 হয়, এই যে ভাগশেষ 0 হলো, এই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এটার আলাদা করে একটা স্পেশাল নামকরণ করা যেতে পারে, সেটি হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে এখানের মধ্যে অনুশীলনী 3.4 এই পুরো অনুশীলনীটাই এই ভাগশেষ উপপাদ্য নিয়েই আলোচনা। পুরো অনুশীলনীটা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা। তাহলে যখন একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ বের করব, তবে আমার ভাগ করা লাগবে না। একটি বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ না করেই ভাগশেষ বের করে ফেলবো যেই সূত্রের মাধ্যমে, তাকে বলা হবে ভাগশেষ উপপাদ্য। এখানে তো যে সূত্র বলতেছি না, এটা কিন্তু আলাদা করে কোনো সূত্র না, এটা হচ্ছে একটা পদ্ধতি, যে যেটা দ্বারা ভাগ করতে বলবো সেটা = 0, চলকের মান বের হবে, মানটাকে বহুপদীতে বসায় দাও, রেজাল্ট আসবে, এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষের মান যে কোনোটাই হতে পারে, তবে যদি 0 আসে ভাগশেষের মান, তাহলে তখন আমরা আলাদা করে নামকরণ করব উৎপাদক উপপাদ্য, আর ভাজকটাকে বলবো উৎপাদক। এখানে এই কথাগুলোই বলা হয়েছে। যে f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় f(a), এই সূত্রটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। f(x) কে ax + b দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় f(-b/a)। এরপরে f(x) এর একটা উৎপাদক হবে x - a। f(x) এর একটা উৎপাদক হবে x - a। কখন? যদি f(a) = 0 হয়, অর্থাৎ ভাগশেষ 0 হয়। ভাগশেষ 0 হয়, x - a এই যে বহুপদীটা তার উৎপাদক হবে যদি এবং কেবল যদি f(a) = 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়। ax + b এই f(x) এর উৎপাদক হবে যদি এবং কেবল যদি f(-b/a) = 0 হয়। তাহলে উৎপাদক হইতে হইলে শর্ত হচ্ছে ভাগশেষের মান 0 হইতে হবে। আর এছাড়া যে কোনো মান আসতেই পারে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য নামে পরিচিতি পাবে। তো আমরা আজকের এই পর্বে ভাগশেষ উপপাদ্য নিয়ে একদম ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করলাম। এই অনুশীলনী 3.4 যে সূত্রগুলো, এই সূত্রগুলো মূলত একটাই, ভাগশেষ উপপাদ্য। আর স্পেশাল বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে আরেকটা আসবে উৎপাদক উপপাদ্য, আর উৎপাদক আমরা খুঁজে পাবো। তো আজকের পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম, যে এই সূত্রগুলো অনুশীলনী 3.4। আপনারা জানেন যে আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও দেখা যাবে। আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।